সুস্থতা আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আজ আমি অনেকটাই সুস্থ। আমার অপারেশনের পর হসপিটাল থেকে আমি সরাসরি আমার বাবার বাসায় গিয়েছিলাম। প্রায় 15 দিনের মতো বাবার বাসায় থাকার পর আজ আমার বাসায় ফেরার পালা। মুখে আমার হাসি থাকলেও মনটা আমার অনেক খারাপ, কারণ আব্বু আম্মুকে ছেড়ে চলে যেতে হবে। কাল রাতেই আপনাদের ভাই আমাকে নিতে এসেছে। সেই ভোর থেকে আম্মু অনেক কাজ করছিল, তাই আম্মুকে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম। যদিও 15 দিনের মধ্যে আম্মু আমাকে দিয়ে কোনো কাজই করে নেয়নি, শুধু এই ফলগুলোই পলিতে তুলে দিলাম। আমার আব্বু আম্মুরও মনটা অনেক খারাপ। আমার আম্মু তো আমাকে এত তাড়াতাড়ি আসতেই দিবে না। আমি তো জোর করে বাসায় যাচ্ছি আজকে। আম্মুকে বুঝিয়ে বললাম যে আমি বাসায় যাই, কয়েকদিন ঘুরে আবার চলে আসবো। এখানে এক জায়গায় থাকতে থাকতে নিজের মধ্যে একঘেয়েমি চলে আসছিল, তাই বললাম আমি বাসায় যাই, ঘুরে আবার চলে আসবো এখানে। আমার লাইফে যে এরকম একটা বিপদ আসবে আমরা ভাবতেই পারিনি। হঠাৎ করে আমার অনেক বড় একটা অপারেশন করতে হয়েছে। আমি মানসিকভাবে একদমই প্রস্তুত ছিলাম না। যাই হোক, কোনো ব্যাপার না। মহান আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। তার বান্দার কিসে ভালো হবে কিসে খারাপ হবে আমাদের থেকে তিনিই ভালো জানেন। প্রায় অনেকদিন হলো সোশ্যাল মিডিয়া থেকে আমি দূরে আছি। এতদিন ধরে সবগুলো ভিডিও আপনাদের ভাইয়া আপলোড দিত। আমি অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও আমি আপলোডও দিতে পারিনি, আবার ভিডিওতে ভয়েস ওভারও দিতে পারিনি। আজ অনেকদিন পর ভিডিওতে ভয়েস ওভার দিয়ে ভিডিওটি আপলোড দিলাম। অনেকদিন পর আপনাদের মাঝে আসতে পেরে আমারও অনেক ভালো লাগছে। আপনারা অনেকেই ভিডিওর কমেন্ট বক্সে এবং আমার ইনবক্সে জিজ্ঞেস করেছেন যে আপু কেমন আছেন। তাদের সকলকে বলছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি এখন কিছুটা হলেও সুস্থ আছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসেন। কি ভালো হলো, খাবার থাকবে যাইন, চলে যাচ্ছি। এটা কোনটি বান্ধা দেবো না? হ্যাঁ দাঁড়ান আমি বান্ধ দিচ্ছি। 1 মাস থাকতে চাইলো, আর এখন বলিতে কয়েকদিন পরেই থাকবো না। না না না, তা তো ঠিক। তাও মনে হয় 7 বেলা হয়ে গেল দোকানে। তাই 1 ঘন্টা লাগবে। এখান থেকে যেতে যেমন খারাপ লাগছিল আব্বু আম্মুকে ছেড়ে, তেমনই আবার ভালোও লাগছিল, কারণ অনেকদিন পর নিজের সংসারে যাব। মেয়েদের জীবনটা তো এমনই, আপন মানুষকে পর করে পর মানুষকে আপন করে সারাটা জীবন কাটিয়ে দিতে। এই তো আমি বাসায় চলে এসেছি। রাস্তার মধ্যে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, একদম সরাসরি বাসায় এসে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। প্রায় অনেকদিন পর নিজের ঘরে ঢুকলাম। ঘরটা যদিও অগোছালো হয়ে আছে, তারপরেও অনেকটা শান্তি নিজের ঘরে। এখন আমি সবকিছু আপনাদের ভাইয়াকে দিয়ে গোছগাছ করিয়ে নিব ঘরে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। খোদা হাফেজ সবাইকে।